সবাই যখন আমার আমার করছে, শাস্ত্রে লেখা হলো এতে গরব করল যবে কৃষ্ণ অন্তর্ধান হইল তবে রাধা সহ করল পয়ান এদাস গোবিন্দ রসগান। গোপীগণ সবাই যখন বলছে কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার, ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি শুধুমাত্র রাধারানীকে নিয়ে রাসমঞ্চ পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে চলে গেলেন, তাই না? আপনারা সবাই তো গল্পটা জানেন। রাধারানীকে নিয়ে চলে গেলেন, সবাই নাচানাচি করতে করতে হঠাৎ লক্ষ্য করল শুধু গোপী গোপী হাত ধরাধরি করে নৃত্য করছে, সেখানে কৃষ্ণ তো নাই। হ্যাঁ, কৃষ্ণ নাই, সব গোপী গোপী হাত ধরাধরি করে নৃত্য। পাশে দেখছে রাধারানীও নেই। রাসমঞ্চ ছেড়ে সবাই রাধা গোবিন্দের অন্বেষণ করতে করতে গভীর বনের মাঝে গেছে। শুধু একই কথা বলছে, দেখো দেখো দেখা দাও বলতে বলতে সবাই চলেছেন রাধা গোবিন্দের অন্বেষণ করতে করতে। ওমা, এদিকে রাধারানীকে বনের মাঝে নিয়ে গিয়ে লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণচন্দ্রকে একা পেয়ে শ্রীমতী রাধারানী যখন মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, রাসমঞ্চে আমরা এতজন ছিলাম, বধূ আমার শুধুমাত্র আমাকে নিয়ে গভীর বনে চলে এলো, তাহলে বধূ আমায় বেশি ভালোবাসে। ভগবান কৃষ্ণচন্দ্র চোখের জল ফেলতে ফেলতে বলছেন, রাধে, আমি তোমার একার তো নই, তোমার মতো শুদ্ধ চিত্তে, তোমার মতো আমাকে যে ভালোবাসে, নিত্য নিত্য সদা সর্বদা চোখের জল ফেলে হা কৃষ্ণ বলে, আমি যে তারই হয়ে যাই। আমা এই জায়গায় শ্রীমতী রাধারানীর মনেও যখন অহংকার এলো যে এত গোপী থাকতে ভগবান কৃষ্ণচন্দ্র আমার পরাণ বধূ যখন আমায় নিয়ে চলে এসেছেন, তাহলে আমায় সব থেকে ভাগ্যবতী। ভগবান কৃষ্ণচন্দ্র সেখান থেকে রাধারানীকে ত্যাগ করে একাই চলে গেছেন। এইবার অবস্থাটা লক্ষ্য করুন, সমস্ত গোপীগণ তারা রাধা কৃষ্ণের অন্বেষণ করতে করতে বনের মাঝে আসছে, আর এদিকে গভীর রাত্রিতে গভীর বনের মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে গভীর বনের মাঝে রেখে ভগবান কৃষ্ণচন্দ্র চলে গেলেন। চোখের জল ফেলছে আর শুধু একই কথা বলে, কৃষ্ণ দেখো দেখো
গভীর রাত্রিতে গভীর বনের মাঝে চিৎকার করছে, বধূ দেখা দাও, দেখা দাও। ব্রজের কঠিন ভূমিতে পড়ে ছটফট করছে, দেখা দাও বধূ, দেখা দাও। আর দিকে সমস্ত ব্রজরামা গোপী তারা রাধা গোবিন্দকে অন্বেষণ করতে করতে তারাও চলেছে গভীর মাঝে। গভীর বনের মাঝে গিয়ে হঠাৎ গোপীদের লক্ষ্য পড়ল শ্রীমতী রাধারানী গভীর বনের মাঝে শুধু কাঁদছে, কৃষ্ণ তো নাই। ভাবুক এই অবস্থাটা দেখে ভাবুক কলম দিলেন, ওগো রায়ের সে দশা দেখিয়া ব্যথিত হইয়া, রায়ের সে দশা দেখিয়া ব্যথিত হইয়া, রায়ের সে দশা দেখিয়া ব্যথিত হইয়া, তুলিয়া লইল কোলে রায়ের সে দশা দেখিয়া ব্যথিত হইয়া, তুলিয়া নিল কোলে। গভীর বনের মাঝে গিয়ে যখন রাধারানী ব্রজের কঠিন ভূমিতে পড়ে যখন কৃষ্ণ দেখা দাও, দেখা দাও করছে, সমস্ত ব্রজরামা গোপী গিয়ে কৃষ্ণকে রাধারানীকে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরিয়ে যখন কথা বলছে, আমার গোপীদের মাঝখানে একজন গোপী ছিলেন, নাম তার রণতুঙ্গা গোপী। গোপীর নামটা কি বললাম? রণতুঙ্গা গোপী। হঠাৎ রণতুঙ্গা গোপী রাধারানীকে বলে উঠল, রাধে, আমরা তো ভেবেছিলাম আমরা অপরাধ করেছি, যার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র তোকে নিয়ে গভীর বনের মাঝে চলে এলো, কিন্তু এখানে এসে দেখলাম তোকেও ত্যাগ করে চলে গেল। এই তোর বধুর ভালোবাসা? তুই সদা সর্বদা বলিস বধূ তোকে ভালোবাসে, তবে যদি ভালোবাসার ধন্তরে ফেলে চলে গেল কেন? রণতুঙ্গা গোপী রাধারানীর কাছে দাঁড়িয়ে বলল, তবে বল গোপী, বল রাধে, যদি এমনটি হয় তোকে আজকে যেমন গভীর বনের মাঝে ত্যাগ করে চলে গেছে, আচ্ছা রাধে, যদি এমন হয় যদি তোর বধূ আর কোনোদিন তোর কাছে ফিরে না আসে, বল না রাধে, তুই তো এই বধূর ভালোবাসা নিয়ে গর্ব করিস, কিন্তু তোর এই বধূ যদি কোনোদিনের জন্য আর ফিরে না আসে তখন কি করবি? সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী চোখের জল ফেলতে ফেলতে বলে উঠলেন, রণতুঙ্গা, তোর সাহস তো কম নয়, আমার সখী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে বলিস যে আমার বধূ আর আমার কাছে ফিরে আসবে না। তবে শোন রণতুঙ্গা, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। আমার সখী হয়ে, আমার প্রিয় দাসী হয়ে আমার সম্মুখে বললি আমার বধূ আর কোনোদিনের জন্য ফিরে আসবে না। তবে শোন রণতুঙ্গা, আমি তোকে অভিশাপ দিলাম, কৃষ্ণকে পেয়ে হারানোর যে কি যন্ত্রণা, ভগবানকে পেয়ে হারানোর যে কি জ্বালা, একদিন তোকে অনুভব করতে হবে। আমার অভিশাপটা কি দিলেন? ভগবানকে কাছে পেয়ে, ভগবানকে পেয়ে ভগবানকে হারানোর যে কি যন্ত্রণা, একদিন তোকে মরমে মরমে তোকে সবটাই সহ্য করতে হবে, অনুভব করতে হবে। চা আমার এই রাধারানীর অভিশাপ মহাপ্রভুর মনে জেগেছে যে গোবিন্দ ঘোষকে যদি সঙ্গী করে না নি তাহলে কি হলো? গেল দাপর, দাপরের রণতুঙ্গা গোপী কলিতে গোবিন্দ ঘোষ হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দকে যদি সঙ্গী করে না নি তাহলে রাধারানীর সেই অভিশাপটা ব্যর্থ হয়ে যাবে।
গোবিন্দ ঘোষকে সঙ্গী করে নিলেন। ওমা, কোন ভক্তকে যদি ভগবান সঙ্গী করে নেন, কোন ভক্তের আনন্দ না হয়? আজ গোবিন্দ ঘোষের মনে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কিন্তু যেই না সঙ্গী করে নেওয়া, অমনি ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল। গোবিন্দ, প্রভু, তুমি তুমি বলছো অগ্রদীপ ত্যাগ করে তুমি নীলাচলে এসেছো। হ্যাঁ প্রভু। তুমি জগন্নাথ দর্শন করেছো কি? ওমা, মহাপ্রভু কি জিজ্ঞাসা করছেন গোবিন্দ ঘোষকে লক্ষ্য করুন। গোবিন্দ, তুমি অগ্রদীপ ত্যাগ করে তুমি নীলাচলে এসেছো, তুমি জগন্নাথ দর্শন করেছো কি? গোবিন্দ ঘোষ বলে উঠল, প্রভু আগে তুমি বলো তো দয়াময়, তুমি কোন জগন্নাথের কথা বলছো? মহাপ্রভু বললেন, কেন এটাও বুঝলে না গোবিন্দ? ওই মন্দিরে যে জগন্নাথ দেব আছেন, আমি তো ওই জগন্নাথের কথা বলছি। গোবিন্দ ঘোষ প্রভু, তুমি ওই জগন্নাথের কথা বলছো? ওই জগন্নাথ তো অচল জগন্নাথ, কথাও বলতে পারে না আর চলতেও পারে না। তাই শোনো প্রভু, আমি অগ্রদীপ ত্যাগ করে আমি নীলাচলে এসে জগন্নাথ দেখেছি। তবে জানো দয়াময়, ওই অচল জগন্নাথ নয়, আমি দেখেছি আমার সচল জগন্নাথ। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, মহাপ্রভু চমকে উঠলেন, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? গোবিন্দ ঘোষ চোখের জল ফেলতে ফেলতে বললেন, প্রভু তুমি জানতে চাও কোন সে সচল জগন্নাথ, কোন সে জগন্নাথ? শোনো প্রভু। গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ইঙ্গিত করে বললেন, তো জগন্নাথ এ জগতে কহায় সে জগ মোহে নহে বই ছা হে আমার ये देह সবার দেন দয়া যেন না ছোড়বি
যারা শুনছেন কথাগুলি প্রথম থেকে একটু বিষয়টা লক্ষ্য করুন। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ তুমি কি জগন্নাথ দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আগে তুমি বলো তো কোন জগন্নাথের কথা বলছো? মহাপ্রভু বলছে, কেন মন্দিরে যে জগন্নাথ দেব আছে? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তো এই অচল জগন্নাথ দেখি নাই। ব্যাপারটা কি জানেন, যে যাকে ভালোবাসে তিনি তো ওই জগন্নাথকে দেখতে আসেনি, তিনি মহাপ্রভুর চরণের দাস হওয়ার জন্য এসেছেন। তাই বলছে, প্রভু আমি জগন্নাথ দেখেছি, তবে মন্দিরের জগন্নাথ নয় প্রভু, আমি দেখেছি আমার সম্মুখে আমার সচল জগন্নাথকে। গোবিন্দ ঘোষের কথা শুনে মহাপ্রভু চলে গেলেন, তাহলে কোন জগন্নাথ? গোবিন্দ ঘোষ চোখের জল ফেলতে ফেলতে বলে উঠলেন, প্রভু আমি দেখেছি আমার সম্মুখে। মহাপ্রভুকে দেখিয়ে বললেন, তুহু জগন্নাথ। প্রভু আমি তোমার মতো সচল জগন্নাথ দর্শন করেছি। আর প্রভু গো, তুমি কৃপা করে যখন তোমার চরণে আমায় আশ্রয় দিয়েছ, আমি তো আর কিছু চাই না দয়াময়। তবে জানো দয়াময়, আমা একটা ছোট্ট একটা গল্প বলি, আপনারা শুনুন। কর্মের বিপাকে পড়ে আমরা কত কি করে বেড়াই জানেন। মানুষ আমরা কত আশা করি, মেয়েটা বড় হয়ে গেছে, হ্যাঁ আমরা ভগবানের কাছে কত কিছু চাই না।
ছেলেটা লেখাপড়া শিখলো, ঠাকুর একটা চাকরি দাও। মেয়েটা বড় হয়ে গেছে, যদি একটা ভালো পাত্র দেখে যদি কন্যাটি যদি পাত্রস্থ করে দেওয়ার ব্যবস্থা করো। আমার মাটির ঘর যদি প্রভু একটু ভালো, পাশের বাড়িতে দোতলা বাড়ি একটু, তাই না, নানা রকম ভাবে চাই। গোবিন্দ ঘোষ কি বলছে জানো প্রভু? মা, কর্মের বিপাকে পড়ে আমরা কত কি করি লক্ষ্য করুন। গোবিন্দ ঘোষ চোখের জল ফেলতে ফেলতে মহাপ্রভুর চরণে জানাচ্ছে আমরা ভক্ত। আর গোবিন্দ ঘোষ একজন ভক্ত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে নিবেদন করছে, জানো প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তৃণলতা পশু পাখি কীট পতঙ্গ আদি করে কত জীব দয়াময়, কিন্তু জানো প্রভু, একমাত্র আমরা পারি, একমাত্র আমরা পারি, মানুষ পারে ভগবানের কাছে মনের কথাটি জানার দিকে দু ফোঁটা চোখের জল ফেলতে, তাই না? কিন্তু অন্য কোনো জীব, পশু পাখি তরু লতা, তারা মানুষ মানে আমাদের মতো এতটা করুণ কণ্ঠে ভগবানের কাছে কেউ প্রার্থনা জানাতে পারেনি। একটা ছোট্ট ঘটনা বললাম না আমার, ভগবান কৃষ্ণচন্দ্র, গল্পটা একটু মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণচন্দ্র প্রত্যেক দিন নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল নিয়ে গোচারণে যায়। আমা প্রতিদিনকার মতো আজও যাচ্ছেন। হঠাৎ অন্তর্যামী ভগবানের লক্ষ্য পড়ল, পথের ধারে একটা গাভী মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র আস্তে আস্তে গাভী মাতাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বলো? গাভী মাতাটি যেন ভগবানের কাছে, ভগবানের চরণে যেন নিবেদন করছে, প্রভু, আমি প্রত্যহ তোমার সঙ্গে এই গোচারণে যেতাম, বেশ তো কাঁদছো কেন? প্রভু গো, বহুদিন তোমার সঙ্গে গোচারণে যেতে যেতে প্রভু তোমার কৃপা পেয়েছি, তোমার ছোঁয়া পেয়েছি, বেশ তো, কিন্তু তুমি কাঁদছো কেন সেটা বলো তো। প্রভু, 3 দিন আগে আমি একটি ছোট্ট বাছুরি প্রসব করেছি। তো বেশ, তো তার জন্য তুমি কাঁদবে কেন? বাছুরি প্রসব করেছো তো ভালো কথা, তো তুমি কাঁদছো কেন? বাছুরিটি যেন চোখের জল ফেলতে ফেলতে গোবিন্দ চরণে নিবেদন করছে। লক্ষ্য করুন, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আর একজন গাভী, সেও ভগবানের চরণে নিবেদন করছে। 3 দিন আগে একটি বাছুরি প্রসব করেছি, যার জন্য তোমার চরণে এই গোচারণে কয়েকটা দিন আমি তো যেতে পারবো না। আসতে প্রভু গো, সেই কটা দিন, যে কটা দিন আমি যেতে পারবো না, যদি আমার বাছুরিটিকে সঙ্গে করে তুমি নিয়ে যাও, তাহলে আমি নিত্য নিত্য তোমার সঙ্গে গিয়ে তোমার ছোঁয়া পেয়েছি, তোমার কৃপা পেয়েছি, তোমার পরশ পেয়েছি, তোমার কৃপা পেয়ে আজ আমি ধন্য দয়াময়। যে কটা দিন আমি যেতে পারবো না, যদি আমার বাছুরিটিকে তুমি যদি সঙ্গে করে নাও, তোমার কৃপায়, তোমার ছোঁয়ায়, তোমার পরশে আমার বাছুরিটিও ধন্য হবে। আর বাছুরিটি যখন ধন্য হবে, আমি বাছুরির মা হিসাবে ও ধন্য হবে, আমি ধন্যাতি ধন্য হব। আমি শুধু মুখে বলবো, আমাদের সবাইকে যেমন বলতে হবে, কি সবাই হাতটা তুলুন, আমাদের বলতে হবে, হরি বল, হরি বল, হরি বল, ও নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল, হরি বল,
আমরা মানুষ হয়ে ভগবানের চরণে কোনোদিন চোখের জল ফেলি না। একটা গাভী সে ভগবানের চরণে নিবেদন করছে, প্রভু আমি বাছুরিটিকে প্রসব করার পর যে কটা দিন তোমার সঙ্গে যেতে পারবো না দয়াময়, যদি আমার বাছুরিটিকে ওই কটা দিন নিয়ে যাও, তোমার সঙ্গে আমি কে যেমন তোমার কৃপা পেয়েছি, তোমার পরশ পেয়েছি, আমি যখন ধন্য হয়েছি, আমার বাছুরিটিকে যদি নিয়ে যাও তাহলে বাছুরিটিও ধন্য হবে তোমার কৃপায়, তোমার ছোঁয়ায়। বাছুরিটির ভাব দর্শন করে ভগবান তিনিও চোখের জল ফেলছেন। ও গাভী মাতা, তোমার মনের ইচ্ছা, তুমি যে কটা দিন যেতে পারবে না তোমার বাছুরিকে নিয়ে যেতে হবে। তো শোনো গাভী মাতা, ভগবান কৃষ্ণচন্দ্র গাভীটির কাছে প্রতিশ্রুতি দিলেন, কথা দিলাম, দেখো মা, যে কটা দিন তুমি যাবে না আমি তোমার বাছুরিটিকে সেই কটা দিন নিয়ে যাব, কিন্তু শর্ত থাকবে, তোমার বাছুরিটিকে বনের মাঝে নিয়ে গিয়ে আমি যেখানে দাঁড় করিয়ে রাখবো, আমি খেলা শেষ হয়ে গেলে যদি দেখি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, কথাগুলো বুঝে নিন, আমি বাছুরিটিকে কথা দিলাম প্রত্যেকদিন কোলে করে নিয়ে যাব, খেলাধুলা শেষ করে মা আবার তোমার কাছে কোলে করে নিয়ে যাব, কিন্তু শর্ত হলো এই, আমি বনের মাঝে গিয়ে যখন খেলায় মত্ত হবে, ছোট তো, যেখানে রেখে যাব যদি খেলাধুলা শেষ করে এসে দেখি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, তাহলে আবার কোলে করে নিয়ে এসে তোমার কোলে পৌঁছে দেবো, কথা দিলাম। আমি প্রত্যেকদিন নিয়ে যাব, আবার প্রত্যেকদিন খেলা শেষ হলে তোমায় দিয়ে যাব। আমার গাভী মাতা বললেন, বেশ তো তাই হবে। আচ্ছা, এখানে আমার এই মায়েদের, যদিও এখনকার দিনে আমাদের এলাকার গরু বাছুর বিশেষ নেই, তবু এই পথ দিয়ে যাতায়াত করি তো এই বুড়িটাই দেখেছি কিছু মায়ের গাভী আছে। আচ্ছা, এর মধ্যে কজন মায়ের গাভী আছে একটু হাত তুলবেন? আপনারা বলতে পারবেন। কোন গাভীর যদি বাছুরি হয়, বাছুরিটিকে কোথাও রেখে দেবেন, ছেড়ে দেবেন, থাকবে, স্থির থাকবে মা? চারিদিকে লাফালাফি করে, চারিদিকে লাফালাফি করে, কখন গাড়ি পড়বে, সাইকেলে ধাক্কা পড়বে, না পুকুরে পড়ে যাবে, যেন, তাই না, খুব চিন্তা হয়। এখন গাভীটাকে কথা দিয়ে বাছুরিটিকে নিয়ে গিয়ে বনের মাঝে এক জায়গায় দাঁড় করে রেখে বলল, বাছুরি এখানে দাঁড়া, আমরা খেলা শেষ করে আমি তোকে নিয়ে যাও, তোর মায়ের কাছে পৌঁছে দেব। ওমা, ভগবান কৃষ্ণচন্দ্র খেলায় মত্ত হয়েছে, আর ছোট্ট বাছুরিটি ফাঁকা জায়গা পেয়ে মনের আনন্দে ছোট্ট বাছুরিটি এ বন থেকে ওই বন, আসতে মা, ওই বন থেকে সেই বন, আবার সে বন থেকে ওই ধারের বন ছুটে চলেছে। কিন্তু মা, আমরা মানুষ হয়ে পথ ঠিক করতে পারি না। দেখবেন নতুন জায়গায় গেলে ফিরবার সময় আবার জিজ্ঞাসা করতে হয়, এটা ঠিক যাচ্ছি তো, নাকি ভুল বললাম? 10 বার জিজ্ঞাসা করতে। আমরা গানে যাই তো, যদি নতুন জায়গায় কোথাও হয়, ফোনে ফোনে বায়না হয়েছে, 10 জায়গায় জিজ্ঞাসা করতে, এই মনটা কত দূর, কোন দিক দিয়ে যেতে হবে। তা ছোট্ট বাছুরিটি করেছে কি, এ বন থেকে ও বন, ও বন থেকে সে বন, শুধু ছুটে বেড়াচ্ছে। ওমা, পথ ঘাট জানে না, বনের আঁচড় লেগে কার বেলার মধ্যে ঢুকে যাচ্ছে, খানা খন্দে পড়ে যাচ্ছে, কাঁটার আঁচড় লেগে ছোট্ট বাছুরিটি চারিদিকে একেবারে চিরে, চারিদিক থেকে রক্ত ঝরছে। আস্তে মা, অজানা পথে যেতে গেলে যা হয়, চারিদিকে কাঁটার আঁচড় লেগেছে, কিন্তু তবুও লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণচন্দ্রের খেলা শেষ হয়ে যখন বাছুরিটির কাছে এসেছে,
তখন দেখছে এমন সেবন ঘুরেও মা বাছুরিটিকে যেখানে রেখেছিলেন, তারা সারা গা দিয়ে ছোট্ট বাছুরিটির রক্ত ঝরছে, তো ভগবান যেখানে রেখেছিলেন খেলা শেষ হয়ে যাওয়ার পর দেখছেন বাছুরিটি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবন ওবন ঘুরে কিন্তু বাছুরিটি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। যে কথাটা বলতে চেয়েছিলাম, ছোট্ট বাছুরিকে দিয়ে বলতে চাইলাম, আপনারা ভাবুন আমরা মানুষ হয়ে আমরা ভগবানের কথা বাদ দিয়ে আমরা এই বাছুরিটির মতো এবন সেবন এডাল ওই ডাল পাক খেতে খেতে নিজের কথা বাদ দিয়ে আন কথায় গিয়ে নিজেদের চর্চা বাদ দিয়ে আমার কি করণীয় আছে কথা বাদ দিয়ে অপরের বউ কি করছে, অপরের ছেলেটা কি করছে, এই চিন্তায় আমরা মগ্ন হয়েছি, তাই না? আমি কি করছি সেদিকে আমরা খেয়াল রাখি না, আমরা অপরের চিন্তায় চিন্তিত। তাই ভাবুক বলছেন, লক্ষ্য করো, একটা বাছুরি এবন সেবনে ঘুরে চারিদিকে কাঁটার আঁচড় লেগে রক্ত ঝরছে, তবুও ভগবানের ছোঁয়া পাওয়ার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য যেখানে রেখেছিলেন সেখানে সে দাঁড়িয়ে আছে। আর আমরা মানুষ হয়ে আমরা শুধু ভগবানের কাছে চাইতেই শিখলাম, আমরা এডাল ওডাল ঘুরে বেড়াই, কিন্তু একদিনের জন্য ভগবানের কাছে বলি না। বলুন না, কেউ আমরা বলি আমার জ্বালা হয়েছে, আমার জ্বর হয়েছে, আমায় ভালো করে দাও বলি। ভগবানের কাছে গিয়ে আমরা কেউ একদিনের জন্য বলেছি, ঠাকুর তুমি ভালো আছো তো? কারণ যিনি না ভালো থাকলে তিনি ঈশ্বর, তিনি মঙ্গলময়, তিনি জগতের কর্তা। আমাদের মঙ্গল করার জন্য যদি মঙ্গলময় কর্তা তিনি যদি ভালো না থাকেন, সুস্থ না থাকেন, তাহলে আমাদের সুস্থ রাখবে কে? কিন্তু আমরা সে কথা কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করি না। ভগবানকে একবারের জন্য জিজ্ঞাসা করার সময় পাই না, প্রভু তুমি ভালো আছো তো? প্রভু তুমি ভালো থেকো, তুমি না ভালো থাকলে এই জগতের মঙ্গল করবে কে? আমরা তা না করে শুধু আমার আমার করে বেড়াই, ছেলে আমার, বউ আমার, টাকা আমার, সম্পদ আমার, সম্পত্তি আমার। তাই ভাবুক বলছে, হায় রে, শুধু আমার 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 করে তোমরা মরলে। গোবিন্দ ঘোষ কি বলছে লক্ষ্য করো, করো পাকে কথা গতি পুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথাটা বারবার বলতে চাইছি,
তা লক্ষ্য করুন, আমরা মানুষ হয়ে আমরা জানা পারলাম, তাহলে বাছুরিটির মতো যদি আমরাও যাই করি, এ বাগান ও বাগান মানে আনকথাত করি, অপরের সমালোচনা করি বা যাই করি, শাস্ত্রকার বলছে, পদকর্তা বলছেন, যাই করো, বাছুরিটি এমন ওবন সেবন ঘুরেও চারিদিক কাঁটার আঁচড় লেগে রক্তপাত হওয়ার পরেও দেখুন যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভগবান কৃপা পাওয়ার জন্য। তাহলে আমরা যাই করি না কেন, এ ডাল ও ডাল সে ডাল, আন কথা এর কথা ওর কথা যাই বলি না কেন, আমরা দিনান্তে একটা বার মাগো, এটা আপনাদের কাছে অধম সন্তানের একটা প্রার্থনা রেখে যাই। আমরা যাই করি না কেন, দিনের শেষে অন্তত একটা বার, প্রত্যেক বাড়িতেই তো মন্দির, প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো দেবতা আছে। আমি বলবো না যে আপনারা গৌর হরিকেই ভজন করুন, কৃষ্ণকেই ভজন করুন, যে বাড়িতে যে দেবদেবী আছেন, কোনো বাড়ি কৃষ্ণ, কোনো বাড়ি গৌর, কোনো বাড়ি নিতাই, কোনো বাড়ি কালী, লক্ষ্মী, সরস্বতী, যাই থাক, আমা যতই এমন সেবন ঘুরি না কেন, যত আন কথা বলি না কেন, সংসার পরিচালনা করতে গিয়ে কত মিথ্যার প্রতিনিয়ত কত অপমান হই, কত অন্যায় কাজ করি, তবুও একটা প্রার্থনা রেখে যাই, দিনের শেষে অন্তত একটা বার গোবিন্দ চরণে অন্তত একটা বার মাথা নত করে বলবেন, হে প্রভু তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে, তুমি কৃপাময়, তুমি যদি ভালো থাকো নিশ্চিত তুমি আমাদের মঙ্গল করবে। আমাদের বলতে হবে কি, বলো কে দিয়ে পুজিব ভগবান, বলো তোমারে আমি ভগবান।